দেখতে দেখতে সময় চলে যায়, মনে হয় এই তো সেদিন লিওনেল মেসি একটুর জন্য বিশ্বকাপটা জিততে পারলেন না, জার্মানির কাছে আর্জেন্টিনা হেরে গেল। এই তো সেদিন লিওনেল মেসি কোপা আমেরিকা জিততে পারলেন না, চিলির কাছে আর্জেন্টিনার পরাজয়। আবার মনে হয় যে এই তো সেদিনেরই ঘটনা, লিওনেল মেসি এবং আর্জেন্টিনা এক মহাকাব্যিক ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলো, কিংবা লিওনেল মেসি কোপা আমেরিকা জিতলো। বাস্তবতা হলো যে ঘরের মাটিতে লিওনেল মেসি শেষ ম্যাচ খেলতে নামছেন শুক্রবার ভোরবেলাতে, এবং ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ, যেটি লিওনেল মেসির আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ হতে যাচ্ছে। সো নিশ্চিতভাবে 2026 বিশ্বকাপ পর্যন্তই লিওনেল মেসি খেলবেন, তারপরে তিনি আসলে অবসরে যাবেন। এবং আমার মনে হয় যে লিওনেল স্কালোনি আরো একবার বিশ্বকাপ জেতার ছক আঁকতে শুরু করেছেন। এবং তার এই দলটার শক্তির জায়গা নিয়ে যদি কথা বলি, তাহলে আমার মনে হয় লিডারশিপ, নেতৃত্ব গুণ। ইনফ্যাক্ট ব্যাক টু ব্যাক দুটো বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা, একটা তো ঘরের মাটিতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং আরেকটা ইকুয়েডরের বিপক্ষে। এবং এই কারণে 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি, যেইখানে 7 জন রয়েছেন যারা অধিনায়কত্ব করেছেন বিভিন্ন ক্লাবের হয়ে বিভিন্ন সময়। এই যে যে 7 জন ক্যাপ্টেন একই টিমে খেলা, তার মানে হচ্ছে যে লিডারশিপ ব্যাপারটা আর্জেন্টিনা টিমের ভেতরে দারুণ ভাবে আসলে রয়েছে। আমরা যদি শুরু করি লিওনেল মেসিকে দিয়ে, লিওনেল মেসি তিনি আর্জেন্টিনার ক্যাপ্টেন, একই সাথে তিনি ইন্টার মায়ামির ক্যাপ্টেন। এরপর প্রিমিয়ার লিগের দিকে যদি আমরা তাকাই, সেখানে ক্রিশ্চিয়ানো রোমেরো রয়েছেন, যিনি টটনাম হটস্পারের অধিনায়কত্ব করেছেন। এরপর এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার অধিনায়কত্ব তিনি করেছেন, সেই অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়া লাউতারো মার্টিনেজ রয়েছেন, লাউতারো মার্টিনেজও কিন্তু ইন্টার মায়ামির অধিনায়কত্ব করেন। এছাড়া রয়েছেন লিওনার্দো বালের্দি, যিনি অলিম্পিক মার্সেইয়ের অধিনায়কত্ব করেছেন। এবং একই সাথে বলতে হয় ডেফিনেটলি হুয়ান ফয়েত, যিনি আসলে লা লিগাতেও অধিনায়কত্ব করেছেন। সো এই যে 7 জন ফুটবলার যারা তাদের ক্লাবে বিভিন্ন সময় অধিনায়কত্ব করেছেন, সেটা ডেফিনেটলি একটা টিমের জন্য স্ট্রেংথের জায়গা। অর্থাৎ লিডারশিপ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। অনেক টিম আছে যে টিমে প্রতিভার কোনো অভাব থাকে না, প্রচুর প্রতিভাবান ফুটবলার থাকে, কিন্তু তাদেরকে গাইড করা, তাদেরকে লিড করা, সেই জায়গাটাতে ঘাটতি থাকে। এবং এই জায়গাটাতে ঘাটতি থাকলে যেটা হয় সেটা হচ্ছে বড় ম্যাচে গিয়ে পা, আসলে বলা যায় যে কি বলে, পা ফসকে যায়। তো সেই ঘটনাটা ঘটে, এই কারণে লিডারশিপ অত্যন্ত জরুরি ব্যাপার। এবং লিওনেল স্কালোনি তিনি অভিজ্ঞতাকে গুরুত্ব দেন এবং তিনি এই নেতৃত্বের জায়গাটাতে 7 জন ফুটবলারকে রেখেছেন, যারা বিভিন্ন সময় তাদের ক্লাবে অধিনায়কত্ব করেছেন। সো ডেফিনেটলি সেটা আর্জেন্টিনার একটা স্ট্রেংথের জায়গা। সো আর্জেন্টিনা প্রস্তুত